ছেলের ছাগল কাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের ধরা হয়। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছর ঈদুল আজহার আগে 15 লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মুশফিকুর রহমান ইফাত। সে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। এরপর দুদকের তদন্তে বেরিয়ে আসে মতিউর রহমান ও তার পরিবারের অবৈধ সম্পদের তালিকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে দুদক 3টি মামলা করে। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো করা হয়। পরে দুদকের আবেদনে মতিউর রহমান ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত। দুদকের তদন্তে দেশের বিভিন্ন জায়গায় মতিউর রহমান ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসে। তথ্য পাওয়া যায় অর্থ পাচারেরও। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।